সূরা নিসার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলতেছেন, যুবক তুমি যদি সক্ষম থাকো, তোমার শরীরের শক্তি যদি থাকে, তোমার অর্থ যদি থাকে, তাহলে যুবক তুমি একটা না চারটি বিবাহ করতে পারবা। কিন্তু 4টি বিবিকেই তোমাকে সমান অধিকার দিতে হবে। কোনো বিবিকে তুমি দেখবা, কোনো বিবিকে দেখবা না, এমনটা করতে পারবা না। 4টা স্ত্রীকে সমান অধিকার দিতে হবে। আর আমাদের সমাজের মধ্যে একাধিক বিয়ে করলে পরে যে বিয়ে করেছি সেই বউকে নিয়ে মগ্ন, আগের বউকে আমরা ভুলেই যাই, তাই না? তোকে আর ভালো লাগছে না, কানের কাছে পেন পেনাস না, তো থাকলে থাক, নাহলে তুই চলে যা, এরকম কথা বলি কি না? অথচ বলেছেন আল্লাহর বিধান, তুমি যদি একাধিক বিবাহ করেও থাকো, তাহলে তোমার সব কয়টা বিবিকেই সমান অধিকার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি বিবিকে নির্ধারণ করে দিন তারিখ ঠিক করে সময় দিতেন, যেন কোনো স্ত্রীর প্রতি বেশি নজর আর কোনো স্ত্রীর প্রতি কম নজর এমনটা না পড়ে যায়। খুব গুরুত্ব দিতেন এবং বিবিদের কথা তিনি গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমার বিবির সঙ্গে অনেক সময় রান্নার কাজে সহযোগিতা করেছেন। রমজান মাস, রাসূলের বিবিরা কিন্তু রান্না বাড়া করতেছেন, আর এদিকে রাসূল আমার টিউবকূপ থেকে নিজ হাতে পানি তুলে নিয়ে এসে রান্নার কাজে সহযোগিতা করতেছেন। আর আমরা বিবিরা যদি কয় অল্প একটু কয় থালটা আনা ধুয়ে দাসে নিয়ে যায় ঘরের থৌ, তো এমন একটা ঝাড়ি মারি কামার পাশ না মই ধোয়া মতো থাল। তাহলে এমন একজন রাসূলকে পেয়েছে যে রাসূল আমাদের সব কিছু একভাবে পরিপূর্ণভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কত ভাগ্যবান আমরা! শুধু ফলো করব আর আমল করব, জীবনটা আজরাইল নিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাব। কত সুযোগ, কত সুযোগ, কত সহজ করে দিয়েছেন। এরপরে আমাদের কপাল পরা মুসলমানের বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার কোনো উম্মত যদি তার জীবনের আমলগুলোকে কবুল করাতে চায়, কি করাতে চায়? কবুল করাতে চায়, তাহলে সে যেন সর্ব অবস্থায় হালাল রুজি রোজগার করে। কি করে? হালাল রুজি রোজগার করে। কেননা আপনার আমার সব কিছু আমল কবুল হওয়া না হওয়ার পিছনে কিন্তু প্রথম নম্বরেই শর্ত রয়েছে হালাল রুজি রোজগার করা, হালাল পথে ইনকাম করা। আমি অনেক আমল করি, পরহেজগার বুজুর্গ, কিন্তু আমার পেটের মধ্যে যে খাবারগুলো রয়েছে সেগুলো হারাম পথের কামাই। অতএব আমার সব কিছু আমল আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, আপনার কাছ থেকে যে ফেরেশতারা আমল খানা আল্লাহর আরশে নিয়ে যাবেন, এই ফেরেশতা পর্যন্ত আপনার কাছে পৌঁছাবে না। তাহলে আমল আপনার কবুল করাতে গেলে কি করতে হবে? হালাল পথে ইনকাম করতে হবে। কি পথে? হালাল পথে ইনকাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার কোনো বান্দা তার আল্লাহর কাছে যাওয়া এবং তার আমল কবুল করার পিছনে একমাত্র কারণ তার নিজ হাত দ্বারা ইনকাম করা, নিজ হাত দ্বারা কষ্ট করে কামাই করা, হালাল পথে উপার্জন করতে হবে। আর আমাদের সমাজের মধ্যে এমন লোক পাওয়া যায় যে যারা শরীরে সুস্থ রয়েছে, শক্তি রয়েছে, এই কামাই করে খেতে পারবে, তারপরেও
এরা দেখবেন একটা করে ঝোলা ঝোলা নিয়ে ভিক্ষা করবে, আবার চলে যায়, করে কিনা? শরীরে শক্তি রয়েছে, ইনকাম করতে পারবে, এরপরও ভিক্ষা করে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, আসে বললেন, হে আল্লাহর নবী, আমি খুব গরিব অসহায়, আমাকে কিছু সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার পরনে একটা ছিল চাদর। কি ছিল? চাদর ছিল। সেই চাদরটা 2 টুকরা করলেন। কয় টুকরা? 2 টুকরা করে এক টুকরাতে সেই সাহাবাকে পরিধান করার জন্য দিলেন। ওই ব্যক্তি 1 টুকরা পরিধান করলেন, আর বাকি 1 টুকরা চাদরের অংশ রাসূল আমার বাজারে নিলামে তুলে বিক্রি করে দিলেন। কি করলেন? বিক্রি করলেন চাদরটা। চাদরটা বিক্রি করার পর ওই যুবককে একটা কুড়াল কিনে দিলেন। কি কিনে দিলেন? কুড়াল কিনে দিয়ে বলতেছেন, যুবক যাও, এই কুড়ালটা তোমাকে সাহায্য রূপে দেওয়া হলো, তুমি এই কুড়ালটা নিয়ে গিয়ে বন থেকে কাঠ কাটবা, আর সেই কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবা, হালাল পথে রুজি রোজগার করে খাও। আর আমরা অল্প না ছুটু না হলে ঝোলা নাটি নিয়ে বের হয়ে যায় ভিক্ষা করার জন্য। এত বড় একটা বাদশাহ হযরতে দাউদ আলাইহিস সালাম, কে? দাউদ আলাইহিস সালামের নাম শুনে নাই এমন লোক খুব কম রয়েছে। তিনি এত বড় একটা জবরদস্ত বাদশাহ, তিনি চাইলেই রাজকোষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে কিন্তু তার নিজ পরিবার পরিবর্গ সন্তান আদি পালন করতে চাইলেই পারতেন, কিন্তু তিনি তা করেন না। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার পরিবার চালানোর জন্য কোনো অর্থ নিতেন না। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। তিনি যত শক্ত হোক না কেন, লোহা যদি হাতের মধ্যে নিয়ে একটা এভাব করে মোট বাঁধতেন, হাতের এই 5টা আঙ্গুলের চিপা দিয়ে লোহাকে নিয়ে এভাবে মোট বাঁধার সঙ্গে সঙ্গে হাতের চিপার মধ্য দিয়ে লোহা গলে পড়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? লোহা আমরা আগুনে দিয়ে গরম করে তারপরে হাতুড়ি দিয়ে পিঠে অন্য জিনিস বানাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মুজিজা দিয়েছেন, লোহাকে ধরে চিপ মারলে একেবারে গলে পানির মতো দর হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজ করার পরে ফাঁকে ফাঁকে তিনি লোহাগুলো গলাইয়া বিভিন্ন ধর্মের আসবাবপত্র তৈরি করতেন, ঢাল বানাইতেন, তরবারি বানাইতেন, আর সেই আসবাবপত্রগুলো বিক্রি করে নিজের সংসার চালাতেন, হালাল পথে রোজগার করতেন। আর আমাদের দেশে অল্প কিছু আনা পাতি নাতা হলেই সরকার টাকা দিবে, ওই টাকা খাবে এই বলে বসে থাকে, নিজে ইনকাম করতে চায় না। আর আমাদের এই যে অনেক আলেম রয়েছে, শুধুমাত্র মসজিদের যে বেতনখানা এক না দিয়ে দিন পলাবে ধান্দায় পড়ে থাকে, নিজে অর্থ উপার্জন করবে, নিজ হাতে কামাই করবে, এমন চিন্তা যাদের না থাকার কারণে যখনই মসজিদের কমিটি বলে আপনার কথা কিন্তু ডানে বামে যাচ্ছে, আপনার কিন্তু বার করে দিব, ওই হুজুর এখন চিন্তা করে মসজিদ থেকে বার করে দিলে খামু কি করে। এই জন্য কমিটির 5 আটার থাকে, ওই হুজুরের যদি নিজস্ব হালাল পথে ইনকাম করার জন্য বাড়তি একটা স্রোত থাকতো, কোনো কমিটির 5 আটা লাগতো না, নিজ তাগিদে কামাই করে খাইতো। আমাদের সমাজটা এভাবেই চলতেছে। এমন আমরা অলস হয়ে গিয়েছি, নিজে কর্ম করতে চাই না। হালাল পথে আমাদের রোজগার করতে হবে, নিজে খেটে করতে হবে। যেখানে আল্লাহ নিজেই বলতেছেন তুমি সালাত আদায় করো, কি করো? তুমি সালাত আদায় করো, এরপরে একটু ফর্সা যখন হয়ে যাবে তখন তুমি নিজ পথে, নিজে হালাল পথে রোজগার করার জন্য মাঠে ছড়িয়ে পড়ো।
কোথায় ছড়িয়ে পড়বে? মাঠে ছড়িয়ে পড়ো। আর আজ আমরা শুধু ধান্দা নিয়ে বসে আছি, কেমন করে ওই টেবিলের তর দিয়ে না টাকা নিয়ে পাওয়া যাবে। একজনের বুকের উপর পাথর চাপা দিয়ে হলেও তার কাছ থেকে টাকা নিতে হবে, এমন ধান্দা করে আমরা বসে আছি। কষ্ট করতে চাই না, পরিশ্রম আমরা করতে চাই না। এত রাগী একজন নবী, যে নবী এত রাগী ছিলেন আর এত তীক্ষ্ণ মেজাজের একজন নবী ছিলেন হযরতে মূসা পয়গম্বর। কে? হযরতে মূসা পয়গম্বর ফেরাউনের রাজ দরবারে যখন একজন আসামি হয়ে গেলেন, হত্যাকাণ্ডের আসামি, তখন মূসা পয়গম্বর মিশরতে ছেড়ে দিয়ে চলে গেলেন মাদাইন শহরে। কোথায়? মাদাইন শহরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন মরুভূমি মাঠের মধ্যে অনেকগুলো মানুষ তাদের ছাগলগুলোকে একটা কূপ থেকে পানি খাওয়াইতেছেন। সবাই পানি খাওয়াইতেছেন, আর দুইজন সুন্দরী মেয়ে পাশে সাইডে দাঁড়িয়ে রয়েছে, দুইজন মেয়ে। তখন মূসা পয়গম্বর ওই মেয়ে দুটোকে জিজ্ঞেস করলেন, কে গো তোমরা? তোমাদের ছাগলগুলোকে পানি না খাওয়াইয়া দাঁড়াইয়া রয়েছে কেন? তখন মেয়ে দুটো বলতেছেন যে এই যে আমাদের এখানকার যে যুবকেরা রয়েছে, এরা আগে তাদের ছাগলগুলোকে পানি খাওয়াবে, খাওয়ানোর পরে তারা চলে যাওয়ার পরে আমি পানি খাওয়াতে পারবো, আমরা দুই বোন। এর আগে আমাদেরকে কখনো তারা পানি পান করাতে দেয় না। মূসা পয়গম্বর তখন ওই মেয়ে দুটোর ছাগলগুলো নিয়ে গেল এবং সাহসিকতার সহিত বিনা পারিশ্রমিকে ছাগলগুলোকে পানি খাওয়ালেন। খাওয়াইয়া এরপরে একটা গাছের ছায়ার নিচে বসিয়া আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ গো, আপনি আমাকে যে ভাগ্য নির্ধারণ করে দিবেন, আপনি আমার জন্য যা বরাদ্দ করে দিবেন, এইটার উপর আমি নির্ভর করে রয়েছে। আপনি আমাকে যা দিবেন এতে আমি সন্তুষ্ট রয়েছি। মহিলা দুটো বাসায় চলে গেল। বৃদ্ধ বাবা, বয়স্ক অসুস্থ বাবা। মেয়ে যখন প্রতিদিন দেরি করে আসে, হঠাৎ একদিন যোগের তেলে এসেছে, তাড়াতাড়ি বাড়িতে এসেছে। বাবা জিজ্ঞেস করলেন, আজকে এত তাড়াতাড়ি কেন? বাবাকে বলতেছেন, মেয়ে একটা যুবক ছিল এইরকম আজকে সাহসিকতার সহিত আমাদের ছাগলগুলোকে আজকে দ্রুত পানি খাওয়াইয়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন যে যাও ওই যুবককে নিয়ে আসো, এবং মূসা পয়গম্বরকে নিয়ে গেলেন এবং এক কাজ দিলেন যে তোমার কাজ হলো আমার এই ছাগলগুলো চড়াবে, ছাগলগুলোকে পানি খাওয়াবে, দেখশন করবে। এর বিনিময়ে তোমাকে শর্ত দেওয়া হলো 8 বছর তোমাকে চুক্তিতে আমি কাজে নিলাম, 8 বছর আমার ছাগলগুলো দেখশন করবে। আর এর বিনিময়ে আমার দুইটা মেয়ে, এর মধ্যে যে কোনো একটা মেয়েকে তুমি বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। যদি তুমি চাও 10 বছর আরো 2 বছর বেশি কাজ করতে চাও, তুমি কাজ করতে পারবে। হালাল পথে রোজগার করতে হবে। আমাদের ইবাদত কবুল করার প্রথম শর্ত কি? হালাল পথে ইনকাম করতে হবে। আমাদের চিন্তা চেতনা থাকতে হবে, আমার আয় একটু কম হোক সমস্যা নাই, কিন্তু টাকাটা যেন আমার যে পথে কামাই করতেছি টাকাটা যেন হালাল পথে রোজগার করা হয়।